আজকে আমাদের বিরুদ্ধে শয়তান চ্যালেঞ্জ দিয়েছে। কি চ্যালেঞ্জ? শয়তান বলল, ইন্না শাইতানা ক্বালা বিইজ্জাতিকা ইয়া রাব্বা, ওগো রব, ওগো রব, তোমার ইজ্জতের কসম কইরা বলছি, আমার আল্লাহকে বাটপার তুই কি বলবি? শয়তানটা ডেকে বলল, আল্লাহ, ইন্না শাইতানা ক্বালা বিইজ্জাতিকা ইয়া রাব্বা লা আবরাহু বিইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, তোমার হাবিবের উম্মতের যতদিন পর্যন্ত দেহের মধ্যে রূহ থাকবে। সাবধান মুসলমান, সাবধান। আমার আল্লাহকে বলতেছেন, ইবলিস তোমার হাবিবের উম্মতের জান যতদিন দেহের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আমি পথভ্রষ্ট করতে করতে তাদের জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহকে বাটপার, বাটপার। আমার হাবিবের উম্মতের হাবিবে একাই ভালোবাসেন না, বন্ধুর উম্মতের আমি আল্লাহ অনেক ভালোবাসি। তুই কস কি বাটপার? আমার হাবিবের উম্মতের যতদিন জান থাকবে ততদিন পর্যন্ত তুই তাদেরকে জাহান্নামী বানাইতে চেষ্টা করতে থাকবি। এটা আমার তো ভাল লাগলো না। তো ভালো আপনার লাগলে লাগুক, না লাগলে না লাগুক, এই আদম সন্তানের জন্য তো আমি চির জাহান্নামী। হ্যাঁ করে ছাড়তাম না আমি। আমার আল্লাহ কয়, তাইলে তুইও শুনে নে, তুই কসম কাটলি উম্মতের বিরুদ্ধে একবার, আর আমি আল্লাহ হাবিবের উম্মতের পক্ষে কসম কাটবো 3 বার। এই সুবহানাল্লাহ আসতে বললে মানায় নাকি? শয়তান কসম কাটছে আমাদের বিরুদ্ধে একবার, আর আমার আল্লাহ আমাদের পক্ষে কসম কাটছে 3 বার। আপনারা খুশি না মনে হয়? আসলে খুশি না মনে হয়? আল্লাহ কেন এত বড় কসম কাটলেন? শুধু আমাদের জন্য নয়, 14 পারার 4 পৃষ্ঠার লাস্টের আয়াত রব্বুল আলামিন আমার নবীজির জান মোবারক নিয়ে কসম কাটলেন। আমি আশ্চর্য হয়ে যাই। আমরা কসম কাটি আল্লাহর নামে, আর আমার আল্লাহ কসম কাটে আমার নবীর নামে। সুবহানাল্লাহ। সুন্নিরা নবী নবী তো এমনি করে না, বুঝে শুনিয়া নবী নবী করে সুন্নিরা, আর আপনারা এদিক সেদিক গেছেন না বুঝে। কথা বলেন না কেন? এই যে এক বেদ্যব ব্যাককল 1400 বছর পরে, 1400 বছর আগে আল্লাহ নিষেধ করেছে আমার হাবিবের এই ভাষা দিয়ে সম্বোধন করা যাবে না। যেমন একটা ভাষা আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের নাম মোবারক নিয়া কোরআনুল কারীমে এক জায়গায় রব্বুল আলামিন নবীর নাম মোবারক নিয়া ডাক দেয় নাই। যদি কোনো জায়গায় ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাতির কুম ফাআনদির, কোন জায়গায় বলেছেন রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদমের ডাক দিলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, কোন জায়গায় বললেন ইয়া ইব্রাহিম, কোন জায়গায় বললেন ইয়া ঈসা ইবনে মারইয়াম, কোন জায়গায় বললেন ইয়া দাউদ খলিফা, কোন জায়গায় বললেন ইয়া ইসমাঈল যাবিহুল্লাহ। আল্লাহ প্রত্যেক নবীকে নাম ধরে কোরআনে ডাক দিয়েছে, অথচ আমার নূরের নবীকে কোরআনের এক জায়গায় নাম মোবারক ধইরা ডাকেন নাই। ডাক দিয়েছে এক জায়গায় মুহাম্মদ, কিন্তু রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূল। তো ইয়া মুহাম্মদ তা বলেন না, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা কয় না? আব্বা জান্নানি আমার এত বড়, শুধু তাই নয়, 18 পারার 18 পৃষ্ঠা। কত আছে? বেজাল আছে নাকি? বেজাল যদি না থাকে, ওই ওহাবিদের গলার আওয়াজে নেই গোবিন্দের বিল্ডিং ভাঙছে। আমি চ্যালেঞ্জ দিলাম কিয়ামত পর্যন্ত কোন ওহাবিদের আজানে তো গোবিন্দের বিল্ডিং ভাঙে নাই। বাবা শাহজালালের সফর সঙ্গে নাসিরউদ্দিন সিপাহসালার খালি সুন্নি না, সুন্নিদের বাপ। কথা কয় না? সেই নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহি আলাইহি, যার মাজার শরীফটা উত্তরে আর দক্ষিণে।
যাওয়ার আগে কইছিল আমারে কিন্তু এই আর পুকের পশ্চিমে কইছিল আমারে কিন্তু পুকে পশ্চিমে দিস কে লিগা আমার পীরের বাড়ি কিন্তু এই দক্ষিণে, এই জন্য আমার পাড়া পীরের দিকে দিতে পারি না। কপালের কেবলা হলো কানায় কাবা, আর আমার কেবলা হলো আমার মুর্শিদ কেবলা। মারহাবা করে না। কপালের কেবলা কানায় কাবা, আর আমার অন্তরের কেবলা হলো আমার মুর্শিদ কেবলা। এই জন্য কেবলার দিকে আমি পাও দিতে পারি না। মুরিদরা আমার মতন কম বুঝুনিয়া মুরিদ আছে না, কিছু কম বুঝুনিয়া মুরিদ আসেনি, প্রত্যেক দরবারেই আছে। এক পাগলা আমার মতো একটু বলদ বলদ বুঝেন, বলদ বুঝে কথা কয় মানে একটু সোজা, এটা কি কয় সোজারে কি কয় তোমার দেশে? সরল সরল। আমার মতো একটা সরল মুরিদ 12 বছর আগে মুরিদ হয়েছে, বেড়ায় কিচ্ছু কোনো প্রশ্ন করে না। তো হুজুর 12 বছর পরে এই আমার মুরিদ যারা আছো আজকে যার যত প্রশ্ন আছে আমার কাছে করো, আমি উত্তর দিব। তো এই পাগলায় যে বেড়ায় 12 বছর আগে মুরিদ হয়েছে আমার মতো সরল বেড়া, এই বেড়ায় হুজুর বাজান গো আমার একটা কথা গো। তাই মুরিদরা হুজুরে কইতে যাই একটা কুল্লু নফর উসকুস, কুল্লু মানে সব, নফর মানে মানুষ, তোরা কুল্লু নফর কুল্লু মুরিদ উসকুত, উসকুত মানে চুপ থাকবি। এই পাগলায় যেহেতু 12 বছর কোনো কথা কয় না, দেখি কি কয়, সরল তো বাজান গো, কি গো, কয় রোজা রাখলে কোন সময় ইফতার করবো গো? কয় মাশাআল্লাহ, তুই কস কি মাশাআল্লাহ, এত বছর তুই এই প্রশ্ন জমায় রাখছ। কয় বাজান আমি জানি না, দেখি তো জিগাইছি গো। তো হুজুর কেবলা কয়, হুজুর বুঝছে যে সরল হল আশিকের মতো সরল একটা সেরা, এই সেরায় জানবো কি আর কইবো কি? কইতাছে আব্বা তা ঠিক আছে, ওই সেহেরি খাওয়ার পরে ফজরের পরে একবারে মাগরিব পর্যন্ত যখনই বিন্নি ঘাট না গিন্নি ঘাট, বিন্নি ঘাটের মসজিদে জাহিদুল ইসলাম এই আশিকিন আর কি ফারুকি মসজিদে যখন মাহমুদুল হাসান আজান দিব আল্লাহু আকবার, তখনই পানি অথবা খেজুর দিয়ে, খেজুর হলো উত্তম, খেজুর না থাকলে পানি উত্তম, নবীজির সুন্নাত, খেজুর দিয়া অথবা পানি দিয়ে ইফতার শুরু করবেন আর কি, নবীজির সুন্নাত। আলহামদুলিল্লাহ। তখন বাবা যখনই মাহমুদুল হাসান ইমাম সাহেব যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখনই তুমি ইফতার করবা। আব্বা আমার আর একটু জানার বিষয় কি, রাত্র 12টায় যদি বেলা না ডোবে, বুঝেন নাই মনে হয়? হুজুরে কইছে বেলাটা ডুববো আল্লাহু আকবার মসজিদে কইলেই ইফতার করবা। অন্য এই পাগলা সরলে কয় কলে বাজার যদি রাত্র 12টায় বেলা না ডুবে, সুবহানাল্লাহ কয় না? দেখো হুজুর কা চুপ, তুই 12 বছর কোনো প্রশ্ন করস নাই, মরণ পর্যন্ত আর কোনো প্রশ্ন করবি না। তুই কস কি রাত্র 12টায় যদি বেলা না বলে না, রাত্র তো আইবো বেলা ডুবার পরই, কথা কয় না? পাগলায় কয় রাত্র 12টায় যদি বেলা না ডুবে। আব্বা জান্নারে আমার, হায় বাবা জান্নারে আমার, একটু বুঝার চেষ্টা করতে হবে। আমার আল্লাহ 18 পারায় 18 পৃষ্ঠায় আমার হাবিবের ব্যাপারে কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। আল্লাহ নিষেধ করলেন তোমরা একে অপরকে যেই ভাষা দিয়া সম্বোধন করো, যেমন জাহিদ হুজুর, আমার নবীকে জাহিদ হুজুর বলে মানে নাম মোবারক ধরে ডাক দিতে পারবা না। লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা, তোমরা একে অপরকে যেই ভাষা দিয়া সম্বোধন করো ওই ভাষা দিয়া আমার নূরের নবীরে ডাক দেওয়া যাবে না। এই কোরআনের আয়াত মানার জন্য আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় হায় দুইজন শ্রেষ্ঠ সাহাবী, এই সাহাবী দুইজন আমার নূরের নবীর শ্বশুর মশাই, শ্বশুর আমার হাবিবুল্লাহ রাহমাতুল্লিল আলামিনের শ্বশুর আব্বা। কিন্তু বড় মজার ব্যাপার, বড় চমৎকার ব্যাপার, আমার নূরের নবীকে জীবনে কোনোদিন আবু বকর ওমর জামাই বলে ডাকেন নাই। জামাই রে জামাই কইয়া ডাকবো, অসুবিধা কি? ঠিক না বাজান? আপনাকে মেয়ের জামাই, আপনারা মেয়ের জামাই কইয়া এ জামাই মিয়া, কোন অসুবিধা আছে?
কিন্তু আবু বকর মা আয়েশা সিদ্দিকার নিকাহ মুবারক দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাফসা আম্মা হাফসা মা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিকাহ মুবারক দিলেন। নবীজি জামাই হয়ে গেল। কিন্তু জীবন মুবারকে যতদিন বেঁচে ছিলেন কোনদিন আবু বকর নূরের নবীরে জামাই বলেন নাই। আবু বকর ওমর কোন কেউ নূরের নবীরে জামাই বলেন নাই। আমাগো বিন্নি ঘাটের মানুষের নিয়ম হলো জামাই শ্বশুরের কদম বুসি করবে, কথা কয় না। আমাদের বিন্নি ঘাটের জামাইদের নিয়ম হলো জামাইর কদম বসি শ্বশুর করবে না, শ্বশুরের কদম বসি করবে জামাই। কিন্তু আবু বকর ওমর শ্বশুর হইয়া সারাটা জীবন আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের কদম মোবারক চুমু খেয়েছেন। সুবহানাল্লাহ কি বলা যায় না? বেটা কি মনে করছো চান্দুর বাপ তুই ভড়র ভড়র ইংরেজি কও? ইংরেজি কইলে যদি বড় হুজুর হয় তো লন্ডনের যে বেলা জুতায় রং করে হ্যাঁ হোয়াট ইজ দিস, সত্যি কথা বললাম। যদি ইংরেজি কইলে হুজুর বড় হয় তাই লন্ডনের জুতা রং করে না বেড়া বড় হুজুর। যদি ইংরেজি কইলে বড় হয় তাহলে আমেরিকার যিনি সুইপার পায়খানা সাফ করে হ্যাঁ কয় হাউ মেনি কত, কথা কয় না বড় হুজুর নেই, ওই পায়খানা সাফ করে না বড় হুজুর। মনে রাখবেন এগুলি, যুবকরা তো মনে করে ফড়র ফড়র যেহেতু ইংরেজি কয় তাইলে হ্যাঁ খারাপ না। মনে রাখবা খারাপ ভালো প্রমাণ হবে নবীকে দিয়া। কাকে দিয়া? কাকে দিয়া? ঈমান পরীক্ষা হবে নবী দিয়া। শয়তানের কত আমল যিনি আজকে আমাকে আসারের দোকানে ডাকতেছে, কথা কয় না কা? হ্যাঁ কত আমল। জাহিদ হুজুর আর কয়েকদিন নামাজ পড়াইবে, 60-70-80 বছরের আল্লাহ নিয়ে যাইব। আমাকে বয়স এখন একবারে বাড়ি। যদি 70 বছর আল্লাহ হায়াত দেয় তাহলে আর কয়েক বছর আছে আমার বাকি। যদি আল্লাহ 80 বছর আমার হায়াত দেয় তাহলে আর মাত্র 26 বছর আমার হায়াত আছে। 70 বছর যদি তাহলে আর 16 বছর আছে। এই 16 বছর আর কদ্দুর কি হইব? আল্লাহর দয়া না হইলে, রসুলের দয়া না হইলে বাঁচার কোনো উপায় নাই। আব্বা জান বারবার পায়ে লাগতেছে রে, একটু আব্বা একটু উঠে দেয়। কারণ এই পোস্টার অনেক জায়গায় এই মাসলার শিক্ষা রাখে, অনেক জায়গায় পোস্টার নিচেও রাখে। কেন? আমরাই তো রসুলকে সম্মান করি। এই পোস্টারের মধ্যে নবীজির নাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এই পোস্টারের মধ্যে আল্লাহর নাম মোবারক আছে। এই পোস্টারের মধ্যে রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আছে। এই পোস্টার আমরা বসবো চেয়ারে আর পোস্টার থাকবো নিচে, এটা কিন্তু আর কি কইতাম বুঝতেই পারতেছেন। এই জন্য ওমর ফারুক আজম যিনি জান্নাতের দ্বিতীয় টিকিটটা পেয়েছেন, যার জান্নাতের সবচেয়ে বেশি ভেরি বিউটিফুল ঘর হলো ওমরের। নবী আয়েশাকে ওমর তোমার ঘরটা দেখেছি, তোমার বাড়িটা দেখেছি, অনেক ভেরি বিউটিফুল। সুবহানাল্লাহ। তো ওমর কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে ঢুকছিলেন একটু দেখেছেন? বাড়িওয়ালা নাই, অনুমতি ছাড়া ঢুকি কেমনে? আব্বা জানলানি আমার তাইলে কোরআনুল কারীমে 18 পানায় 18 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন তোমরা একে অপরকে যেই ভাষা দিয়া সম্বোধন করো ওই ভাষা দিয়া আমার হাবিবের ওই ভাষা দিয়া সম্বোধন করবা না। এই জন্য আবু বকর ওমর আমার নূরের নবীর জামাই বানাইলেন। যদি 1412 জামাই বলে ডাক দিতেন এটা কোনো অপরাধ হইতো না, যেহেতু মেয়ের জামাই। কিন্তু আবু বকর ওমর কোরআনের দিকে তাকাইলেন, কোরআনের দিকে তাকায়া দেখলেন জামাই ভাষা তো সবাই বলে, আল্লাহ তো বলেছে একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, আমার বন্ধুরে সাধারণ ভাষা দিয়া ডাকতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিলেন। আবু বকর ওমর কোরআন পড়ে পড়ে এই আইনটা ফলো করলেন। ফলো কইরা পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন আমরা দুইজন জান্নাতের টিকিট হোল্ডার। কোনদিন নূরের নবীর জামাই বলি নাই, কারণ জামাই ভাষাটা তো কোনো ভিআইপি ভাষা না, জামাই ভাষাটা একটা সাধারণ ভাষা। এই জন্য নূরের নবীকে যখনই ডাক দিয়েছি তখনই বলেছি ইয়া রাসূলুল্লাহ। আরে চান্দুর বাহে চান্দুর বাবা কলিমুদ্দিন ফুলা সলিমুদ্দিন, কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি, কোথায় রাজা রামমোহন রায়, কোথায় যজ্ঞা কুলুর মায়। এই ব্যাকরণ আল্লাহর কোরআনের কথা কয়, তাফসিরুল কোরআন বলে। দেখেন তো হ্যাঁ কয়টা আয়াত কয়, আমরা কয়টা আয়াত কই? ও শুনে আমি চ্যালেঞ্জ দিলাম
আমি যতগুলি আয়াত আমি পারি না, আল্লাহ যতগুলি আয়াত আমার দিয়ে পড়ায় তার হ্যাঁ তাফসির করে হ্যাঁ দিয়া কি এতগুলি আয়াত পড়ায় কিনা দেখেন তো, তাহলে কিসের তাফসির কিসের মুফাসসির? আল্লাহ কিন্তু ছাড়বে না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ ছাড়বেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন, মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে যে মনোযোগ দিয়ে কথাগুলি শুনতেছেন, এইটা হলো সবচেয়ে শুকরিয়া। অনেক দিন পর কিন্তু আমি আইছি এই আপনাকে রাস্তার ওইফার কি এলাকার নাম জানি কি না হালুয়াপাড়া ছাড়া আরো আছে না, ইসলামপুর এসে বেন্নিঘাট আগে আছে না, আর একটা এলাকার নাম আছে না বীরপাশা ৩-৪ বার আইছে, ইসলামপুর অনেকবার আইছে, এই বিন্নিঘাটে বলে একবার আইছে, শস্যই আইছে ৩ বার, কিন্তু এখন আর আহি না। ওই যে বালিশ বানাই দিছে টাহা, সর্বনাশ এত টাহা দিয়া কই কই কি হরম আমি কথা না। খুব খুশি হয়েছি আপনাদের, আর খুব যুবকরা শ্রেষ্ঠ একটা কাজ আজকে করছে, তোমার গোপনে কমনে আপনাকে কমনা। এই কমিটির যুবকরা মাধবপুর বিজয়নগরের রেকর্ড ভেঙে ফেলেছে আলহামদুলিল্লাহ। আমি ডরাইছি, আমি সিরাজ আমি তো জানি এখানে দাওয়াত রাখি না, এরা না জানি কি করে, আসার পরে ওরা এমন একটা আচরণ করেছে যে আচরণটা আমি অনেক কিছুই ভুলে গেছি। যে আল্লাহর মেহেরবানি, আসলে ভালো মন্দ মানুষ সব জায়গায় আছে, ভালো মন্দ মানুষ সব জায়গায় সবই চোরও না, আবার সবাই ভালোও না, ঠিক কিনা? খালি আজমিরিগঞ্জের দিকে যাইয়া দেন আর মামুরা কইব আহুক না, খালি কথা কয় না। এই জন্য আজমিরিগঞ্জ ডরেই যাই না, আমি ডরেই যাই না। আজমিরিগঞ্জের রাস্তায় যদি বানিয়া সঙ্গের পরের যে বিলটা যদি একবারে ক্যাঙ্গারু, শরীরে কিচ্ছু নাই, যদি আমার মনে হয় গাড়ি থামে যাবে এমনি। যদি যাইয়া থাকো তাহলে বুঝবা, না যায় তাহলে একদিন যাইও, যাইয়া দেখেই তো হুজুরে কোন বিলের কথা কইল। আব্বা জান্নারি আমার, তাইলে আমার রব্বুল আলামিন বললেন একে অপরকে যেই ভাষা দিয়া, সাধারণ ভাষা দিয়া সম্বোধন করো, ওই ভাষা দিয়া আমার বন্ধুরে সম্বোধন করতে পারবা না, আমি আল্লাহর নিষিদ্ধ। এই জন্য আবু বকর ওমর জীবন মুবারকে কোনোদিন নবীকে জামাই বলেন নাই। আবু বকর ওমর কোনোদিন আমার নূরের নবীর দেখা হয়নি, কদম বসে কদম মুবারকে চুমা ছাড়া বিরত থাকেন নাই। আব্বা জানদারে ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের ব্যাপারে যেমন অনেক সময় অনেকে অনেক কথা বলে, যেমন আমি কানে কানে জাহিদুল হুজুর ফারুকের কাছে একটা কথা বললাম, আপনাদের মধ্যে অনেকেই গুনগুন 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 করলেন, হুজুর একা একা তারে কি কইলো, এটা নিষেধ আছে যদিও হাদিস শরীফে, একা একা কি বলল হুজুর, জাহিদুল হুজুরের কাছে কি বলল, আপনাদের অনেকের মনে কষ্ট, কিন্তু আমার রব্বুল আলামিন কয় হ্যাঁ মনে কষ্ট। আর আমারে জিগাইলেন হুজুর কি কইলেন, আমি বললাম আমার যা বলার তা বলছি, আপনাকে জানার দরকার কি, কথা কয় না। আমার আল্লাহ কয় ফাআহা ইলা আবদিহি মা আওহা, কেউ জানতে চাইছ না, আমার যা বলার তা বলছি, সুবহানাল্লাহ কয় না, আমার বন্ধুরে যা বলার তা বলছি। এই জন্যই কিতাবে আসছে ৯০,০০০ কালামের ৩০,০০০ প্রকাশ, ৬০,০০০ কথা কয় না। এইটা হলো শরীয়তের একটা কথা, কিন্তু ২৭ বছরের চুক্তি যেহেতু, কথা কয় না, কয় বছরের চুক্তি? আমাকে প্রধানমন্ত্রী যায় ১০ দিন পর চুক্তি মুক্তি করে আয়া পড়ে, কয়দিন গো ১০ দিনে চুক্তি মুক্তি করে আয়া পড়ে। আর আমার নূরের নবী উম্মতের দাবি লইয়া গেছে একটানা ২৭টা বছর। আল্লাহ কয় নবী শোনে, নবী কয় আল্লাহ শোনে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় যা চাইবেন তা পাইবেন, করব না কো অপমান। আমি গজল লিখেছি, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলো না আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল, আবার আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আন গেলেন নবী আকসা মসজিদে,
মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হন আমার নবীজি, ইমাম হন আমার নবীজি, সব নবী মুসল্লি হন মারহাবা কয় না। কেন 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 নবীজি আজকে ইমামতি করছেন? এই জন্য করেছেন মিলাদুন নবীর প্রথম মিলাদুন নবী এটা তো আমরা আর প্রথম পালন করি নাই। প্রথম মিলাদুন নবী কোনো পীরে পালন করেন নাই, প্রথম মিলাদুন নবী কোনো আলেম পালন করেন নাই, প্রথম মিলাদুন নবী কোনো মুফতি পালন করেন নাই, প্রথম মিলাদুন নবী পালন করেছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কেন ইমামতি করলেন? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। প্রথম মিলাদুন নবী আমি গজলও লিখছিলাম, গজলে বলছিলাম ওরাও জানে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা না ইমানদারগণ জুলুস করো, সবাই বলো ইমানদারগণ জুলুস। মাশাআল্লাহ কয় না, আরো জোরে কয় না। বাজান গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা, মানে প্রথম মিলাদুন নবী যে আল্লাহ করছে পাইলাম কই? বাটপাড়ার তোরা দলিল দিস না, আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম মিলাদুন নবীর অনেকগুলো আয়াত কোরআন শরীফের মধ্যে আছে, পারলে মিলাদুন নবীর আয়াত লাগবে না, পারলে মিলাদুন নবীর বিরুদ্ধে একটা শব্দ দেখাও। কিয়ামত হবে মিলাদুন নবীর বিরুদ্ধে কোন শব্দ আয়াত তুলো পরে শব্দ দেখানো সম্ভব না। আমরা আয়াতও দেখাতে পারবো, শব্দ দেখাতে পারবো। দলিল দলিলটা শোনাই যায়। হায় 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 21 পারায় দলিল, 21 পারায় বেরিয়েছে। মারহাবা ভাই না, আরো জোরে কয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন 21 পারার 13 পৃষ্ঠায়, 21 পারার 13 পৃষ্ঠায় জাহিদ এই আলোচনা করবার মাহফিলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন। আয়াত আছে, শব্দ আছে। তোরা আয়াত দেখার লাগবে না, মিলাদুন নবীর বিরুদ্ধে একটা শব্দ দেখা পারবি না। ঠিক কিয়ামত হবে মিলাদুন নবীর বিরুদ্ধে একটা শব্দ দেখানো। আমরা আয়াত তো দেখামই, শব্দ দেখামো। সুবহানাল্লাহ। এটা গেল 21 পারা 13 পৃষ্ঠা। আরেকটা জায়গা থেকেও মিলাদের শব্দ দেখাইতেছি। রাখেন 2 পারার 17 পৃষ্ঠায় মনে হয় আমার সুবহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 2 পারায়, হ্যাঁ আছে মনে হয়, এই যে পারা ও আলাল মাউলুদি। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলে আল্লাহ খুশি হইব। তাইলে 21 পারার 13 পৃষ্ঠায় পাইলাম মাউলুদ, আবার 2 পারার 17 পৃষ্ঠায় পাইলাম মাউলুদি। সুবহানাল্লাহ কয় না। তাইলে কোরআনের আয়াতও পাইলাম মিলাদুন নবীর পক্ষে, শব্দ পাইলাম মিলাদুন নবীর পক্ষে। এরপরে হাদিস কয়েকটা ইবারত করব, আজকে অর্থ বলবো না, একটু মেরাজের আলোচনাটা শুনতে চাইছে, একটু বইলা যাবো ইনশাআল্লাহ। তবে কয়েকটা হাদিসের ইবারত বলি। বুখারীর হাদিস মিলাদুন নবীর পক্ষে। আনিস যাহরি قال اخبرني عروة بن الزبير قال عن الزهري قال أخبرني عروة بن الزبير قال عروة وثويبة مولاتي لأبي لهب قال أبو لهب أريه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت قال لم ألق بعضكم غير أني سقيت بعتقة ثويبة رواه البخاري السلاك مرحبا بلا جاينا। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত রাহমাতুল লিল আলামিনের সাহাবী কাতাদা থেকে মুসলিম শরীফ, ওইটা গেল বুখারীর হাদিস, মিলাদুন নবীর হাদিস। মুসলিম শরীফের একটা হাদিস, ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه انزل علي رواه مسلم। জোরে বলি মারহাবা।
তিরমিজি শরীফে বাবু মাজা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবীর আলাদা একটা বাবই আছে। আর একটা হাদিস পাইলাম মিশকাত শরীফে 513 পৃষ্ঠা মনে হয়, ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়িনা ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি। মারহাবা কি বলা যায় না? আর একটা হাদিস পাইলাম ওয়ান আবি দারদাই মিলাদুন নবী, ওয়ান সাজ্জা হাদিস কিন্তু চলে গেল। ওয়ান আবি দারদাই ক্বালা মারারতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া ইউআল্লিমু ওয়াকাইয়া বিলাদাতিহি লিয়াবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাযাল ইয়াওম ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা ওয়াল মালাইকাতু ইস্তাগফিরুনা লাকুম সিল্লাকি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না। কোরআন শরীফের আয়াত তো অনেকগুলো আছে, একটা হাদিস যদি তোমরা দেখাইতে পারো মিলাদুন নবীর বিপক্ষে, কিয়ামত হবে দেখানো সম্ভব না। কিন্তু মিলাদুন নবীর পক্ষে একটা না তো 5টা হাদিস আমি বললাম, আর আয়াত শুরু করছি। ওয়াইলা খাদাল্লাহু, কেন নবীজির ইমামতি হলো? কেন? আমার আল্লাহ সব জায়গায় কিন্তু যদি কোনো মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, এমপি মাহফিলের দাওয়াত দিলে প্রথমে কি কয়? আমি কই প্রথমে কি কয়? মানিহার কাছ থেকে মসজিদের ছাদ ঢালাই দিলে রড ঠড বাঁধছেন কিন্তু ছাদ ঢালাই দিতে পারতেছেন, এখন তার কাছ থেকে কিছু দাবি আছে, তা কি কইব? হে মহান অতিথি, আপনার মতো সুনাম ধন্য ব্যক্তিত্ব মাধবপুর এলাকায় আছে কিনা আমাদের সন্দেহ। কথা কয় না? আপনার মতো মহানুভবতার মানুষ পৃথিবীতে দ্বিতীয় জন আছে কিনা আমাদের জানা নাই। আপনি যদি ইচ্ছা করেন পলিটেকনিকের এখান থেকে আমাদের এই রাস্তাটা স্বর্ণ দিয়া বান্ধাইতে পারবেন, হয়তো খুশি হইতেছে মনে হয়। কথা বলে আমার ভাই কিন্তু ফুলিয়াত একবারে কলা গাছ হয়ে যেতেছে। কথা বলে না কয় কি আমি বলে পলিটেকনিক থেকে বলে বিন্নি ঘাট পর্যন্ত স্বর্ণ দিয়া বান্ধাইতে পারো, যা না পারলে অন্তত ইট দিয়া বান্ধাইলে বান্ধাই দেবো। কয় কি আর কথা কয় না? আব্বা জানদারে আমার এটা পাইলো কই তারা? আমরা পাইলাম কই? পাইলাম কোরআনে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কা ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ কতম কিছু দাবি আদায় করব, এখানকার তোমাগরে কিতাব দিমু। আগে কোনো কথাবার্তা নাই, অন্য কোনো কথা নাই, শুরু হইছে মিন কিতাব, তোমাদের কিতাব দিব। খুশি করতেছে মানে কিছু দাবি করবো আল্লাহ। অল হিকমত, তোমাকে জ্ঞান দিব। সুবহানাল্লাহ। কোনো কথা নাই, বার্তা নাই। আল্লাহ বলতেছে তোমাকে কিতাবও দেওয়া হবে, জ্ঞানও দেওয়া হইব। নবীরা খুশি হয়ে গেছে না? একটু পরে কইতাছে সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর আমার হাবিবের যখন শুভ আগমন হবে রে, মাশাআল্লাহ কয় না? মাশাআল্লাহ। খুশি তো হয়ে গেছে, কিতাব দিব গো, নবী এক নবী আনাক নবী, কিতাব দিব গো, জ্ঞান দিব গো। এইটা কইয়াই আল্লাহ অতঃপর আমার হাবিবের মিলাদুন নবী হবে। আমার হাবিবের জাকুম মানি শুভ আগমন, শুভ আগমন মানি আরবিতে মিলাদুন নবী। বন্ধুর শুভ আগমন হবে, মিলাদুন নবী হবে। কেন হবে জানো নি? কেন? মুসাদ্দিকুল লিমা মাকুম, তোমরা নবী যে সত্য, তোমাদের কিতাবও সত্য, এইটা বলে দেওয়ার জন্য আমার হাবিবুল্লাহ আসবে। আব্বা জানদারে এখন আমার নূরের নবীর সামনে রাইখা আল্লাহ হইল সভাপতি, আমার নূরের নবী হইল প্রধান অতিথি। প্রথম মিলাদুন নবী। এই জন্য আমরা অনেকে চাপায়া যায়, অনেক সুন্নিরা ডাইরেক্ট বইলা ফেলায় নবী হাজির নাজির। কেন বলে? যেহেতু প্রথম মিলাদুন নবীর অনুষ্ঠানে আল্লাহ নবীর হাজির রেখে মিলাদুন নবীর অনুষ্ঠান করছে। সুবহানাল্লাহ কয় না? এমনি কই না তো, কারণ আছে তো, কথা কয় না? নবীর সামনে রাইখা